তারল্যের সংকট, আমাদের এক্সচেকারে টাকা নেই, আমাদের সরকারের হাতে টাকা নেই। আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনূসের কারণে অনেক সাহায্য পাবো, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে, ব্যাংকগুলো চাইলেই চেক দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে, ব্যাংকগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে, ব্যাংকগুলো তাদের তারল্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কিরকম হাত বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেন। খুবই সম্মান করি ডক্টর ইউনূসকে, বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট। যা বাস্তব তা বাস্তব, তা সত্য, সেটা অস্বীকার করা যাবে না। মানুষের প্রাণ যখন অষ্টাগত, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে জীবনযাপন করা যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন, 100টা পর্যায়ে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছেন। যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে, পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে, এটা থেকে রক্ষা করা যাবে না। অথচ সত্যি কথা হচ্ছে, যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে। একটা পত্রিকা লিখেছে এইবার এনবিআর শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না। শিশুরা যে খাবার খায়, দুধ সহ অন্যান্য কিছু, সেগুলোর উপরে পর্যন্ত ভ্যাট কিংবা ট্যাক্স বসেছে। এটা কি মগের বন্ধুটা কি? উনি যা মনে করবেন, অনেক বড় অর্থনীতিবিদ বলে, নোবেল বিজয়ী বলে, আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন। ঢাকা মহানগরে যারা থাকেন তারা দেখেছেন, কৃষিবিদ ট্রাকগুলো যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম মানুষের ভিড়। যে কয়েকজনের জন্য তারা খাবার দ্রব্য আনতে পারতো, খুবই তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যেত। তারপরে ট্রাক যখন চলতে শুরু করতো, তার পেছনে বুভুক্ষ মানুষের দৌড়াদৌড়ি। এই তো দেখ, আপনি যদি গর্ব করেন কেবল আপনি নোবেল বিজয়ী হয়েছেন, আপনাদের যারা যারা এই উপদেষ্টা পরিষদে আসেন তারা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে খুব সফল, সেই কথা শুনে ওই যে রিক্সা যিনি চালান, ভ্যান গাড়ি যিনি চালান, যিনি গ্রামের মধ্যে লাঙ্গল চালান, সেই মানুষের কি লাভ করেন? আমরা তো সেই দেশ চাই, আপনারা নিজেরাও স্লোগান তুলেছেন, আমাদের ছাত্র ভাইরা স্লোগান তুলেছেন, বৈষম্যহীন দেশ চাই। এই দেশে বৈষম্যহীন দেশ হওয়ার মতো একটা কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? কোন একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে সেরকম আছে? এই যে সচিবালয়ের মধ্যে কত ধরনের মানুষ চাকরি করে, কতগুলো গ্রেডে বেতন পায় তারা, কতগুলো ক্যাডার সিস্টেমের মধ্যে আছে, ওদের জিজ্ঞেস করে প্রত্যেকটা ক্ষেত্রে বেতনের মধ্যে বৈষম্য আছে। এই যে তার একাই দিয়ে একটা ধর্মঘট করছেন, বেতনের দাবিতে মিছিল করছেন, বিভিন্ন জায়গাতে দেখা সাক্ষাৎ করছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, কেন? তারা বলছেন একটা কর্মচারীর কারো বেতন 5,000 টাকা, আর যিনি বেশি বেতন পান তার বেতন 2,10,000 টাকা। বৈষম্য দূর করতে পেরেছেন? এরকম নাই। না যদি বলেন তার প্রমাণ সহ আপনাদের সামনে আমরা হাজির হতে পারি। এইরকম বেতনের ক্ষেত্রে বৈষম্য, সুবিধার ক্ষেত্রে বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য, সব জায়গায় আছে। আমরা রাজনৈতিক দলে যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করি না, বিরক্ত করি না। আমরা জানি 50 বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, চর্চিত হয়েছে, সেই বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, কোন যুক্তিতে আপনি কৃষিবিদ ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দিলেন? আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি, 1 কোটি পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন, তার মধ্যে 44 লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? এরকম একটা সরকার, এরা মনে করে যে জনগণ তো ঠেকায় পড়েছে, যেহেতু অন্য কোনো সরকার করে যায়নি,